হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এলাম সেটা হচ্ছে পিক্সেল প্রো দিয়ে কীভাবে আপনি একটি ফটোকে কম্পিউটারের মতো আপনার স্ক্রিনকে স্মুথ করবেন। যে স্ক্রিনের যে দাগগুলো আছে সেগুলো সেটা হচ্ছে মোবাইল ফোন দিয়ে আমরা পিক তোলার পর যে স্ক্রিনের দাগগুলো বেশি উঠে ছবিটাকে দেখতে বিচ্ছিন্ন দেখায়, তো সেই ছবিটাকে আপনি স্মুথ কীভাবে করবেন পিক্সেল প্রো দিয়ে। পিক্সেল প্রো লেটেস্ট ভার্সন, এটা প্লে স্টোরে থাকে না, এটা আপনাকে পেড ভার্সন, এটা আপনাকে ডলার দিয়ে নামাতে হয়। তো সেটা আপনার জন্য ফ্রি আমি নিয়ে আসছি। আপনার ডিসক্রিপশন থেকে লিঙ্ক দিয়ে আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আর কীভাবে কাজটা করতে হয় আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। অনেক সময় স্কিপ করার ক্ষেত্রে আমরা বিষয়টা না বুঝি, যার দরুন আমরা কাজ করতে পারি না। তো মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর টেক টিভি 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখন শুরু করতে যাচ্ছি কাজ। তো প্রথমে আপনার পিক্সেল প্রো এই সফটওয়্যারে ঢুকবেন। যেখানে আমাদের এখানে পিক্সেল প্রো আছে সেখানে ঢুকবেন। পিক্সেল প্রোতে যাওয়ার পরে যেমন ধরেন আপনি গেটে পিকচার আছে, গেটে পিকচার দেওয়ার পরে ইম্পোর্ট আছে, ইম্পোর্ট দেওয়া আছে, সেখানে যাবেন। ইম্পোর্টে যাওয়ার পরে আপনার ফোনে গ্যালারি আছে, যারা গ্যালারি ইউজ করেন তারা আপনারা গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারি বা আমি কুইক পিক ইউজ করি আর কি, তাই আমি কুইক পিকে ক্লিক করব। কুইক পিকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফটো আসছে, বা আপনার গ্যালারিতে ক্লিক করার পর আসবে। তো আপনি এভাবে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে যেমন ধরেন আমি একটা পিক এখান থেকে নিচ্ছি। তো এই পিকটাকে যেমন ধরেন এই যে আপনার স্ক্রিনে যে অনেকগুলো দাগ বেশি হচ্ছে, এই যেখানে একটি দাগ আছে, এখানে এই দেখেন আরও বিভিন্ন দাগ আছে, স্ক্রিনটাকে স্মুথ দেখা যাচ্ছে না, একবার ফিনিশ দেখা যাচ্ছে না। তো এই দাগগুলোকে আপনি কীভাবে রিমুভ করবেন সেটার জন্য আপনি প্রথমে এই পিকটা আনবেন। পিক আনার পরে এখানে অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে আপনি দেখেন পেইন্ট মাস্ক বাই সিলেকশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পিকটাকে এভাবে ড্রা করে একটু ছোটো করে নেবেন। ছোটো করার পরে এখানে দেখেন দুইটা বাটন আছে, একটা হচ্ছে গ্রিন বাটন, আর একটা হচ্ছে এই যে সাদা লেখা আছে, দুইটা বাটন। প্রথম গ্রিন, এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনি এখানে টুল সিলেক্ট করবেন, কোনটা দিয়ে আপনি কাজ করবেন। তো এটা আপনি সিলেক্ট করবেন, আমি যে এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনি ফেসটার উপরে এভাবে একটু ফেসটাকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর দেখছেন ফেস ছাড়াও অন্যান্য জায়গায় এই কালারটা সরিয়ে গেছে। তো এটার জন্য আপনি এই দ্বিতীয় যে টুল আছে এটা ব্যবহার করবেন। দ্বিতীয় টুলে এটাকে সিলেক্ট করে আপনি এগুলার সাইডে দিয়ে আপনি এভাবে এগুলাকে রিমুভ করে দিবেন সাইডগুলোকে। যেহেতু আমরা ফেসটাকে স্মুথ করব, তো ফেস ব্যতীত বাকি অংশে যেগুলা জায়গায় দাগ পড়ছে সেগুলোকে আমরা রিমুভ করে দেবো। তো ভাবে আমরা রিমুভ করলাম। আপনি চাইলে আপনি জুম করে রিমুভ করতে পারেন। তো আমি আর কাছে বেস্ট মনে হয় আর কি জুম ছাড়া এভাবে রিমুভ করলে খুব ভালো হয়, জুম ব্যতীত। আর যদি কোনো অংশ বেশি হয়ে যায় তাহলে আপনি এভাবে রাখতে পারেন বা এভাবে কাটতে পারেন, এগুলোতে ক্লিক করে। তো আমি ফেসটাকে এভাবে সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করার পরে এখানে যে আপনি দেখবেন ডাইন সাইডে দিয়ে আপনার একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। তীর চিহ্নতে ক্লিক করার পরে আপনি চাইছেন যে ফেসটাকে একটু ফোকাস দিতে, এটার জন্য এখানে দেখুন কার্ভস একটা অপশন আছে, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার ফেসটা আলো একটু বাড়িয়ে দিবেন। এভাবে দেখেন একটু আলো বাড়ছে, নিচের দিক টানলে আলোটা কমবে, তো এদিকে আমরা একটু আলো বাড়িয়ে দিচ্ছি ফেসটাকে একটু স্মুথ করার জন্য। একটু আলো একটু দেখতে সুন্দর দেখাবে, এটা করে রাখ দেবো। কিন্তু তারপরেও দেখেন আমাদের দাগগুলো রেখেছে, এটার জন্য আবার আপনাকে অ্যাডজাস্টে যেতে হবে। অ্যাডজাস্টে গিয়ে আপনার পেইন্ট মাস্ক সিলেকশনে যেতে হবে। সেখানে গিয়ে আপনি দেখেন আবার এই সিলেকশনটা চলে আসছে, আপনি আবার রাইট সাইডে ক্লিক করবেন, ডান দিকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখেন একটা অপশন আছে স্মুথ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন এখানে আছে প্লাস মাইনাস আছে, এই দেখেন মাইনাস আর এই দেখেন প্লাস, দেখেন দুইটা বাটন আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনি ইচ্ছা মতো আপনি এখান থেকে স্মুথ করবেন, কীভাবে কতটুকু করবেন। এই দেখেন পুরোটা দিলে আপনার অতিরিক্ত পুতুলের মতো হয়ে যাচ্ছে দেখতে, মানে কীরকম লাগে পুরোপুরি যে আপনি বোঝা যাচ্ছে। এই দেখেন হচ্ছে মূল স্ক্রিন। তো এটাকে আপনি এভাবে করে রেখে দেবেন। আপনার যতটুকু ইচ্ছা বলো, আমার মনে হচ্ছে এতটুকুই স্মুথটা একটু বেশ মানায় চারিদিকে। তো এটাকে রাইট দিয়ে দেবেন। তারপর এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে সেভ পিকচারে দিয়ে পিকচারটি সেভ করে দেবেন। ওকে, এখানে আপনি যে কোনো একটা সংখ্যা বসে পিকচারটা সেভ করে দেবেন। তো দেখেন আপনার পিকটা কেমন আগে ছিল, এই দেখেন আগে এরকম ছিল আর এখন কীরকম হচ্ছে। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। আপনার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আগামীতে আসছে
আমার পরবর্তী ভিডিও আপলোড করবো এটার উপরে আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, কীভাবে আপনার ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ডটা বানাবেন পিক্সেল প্রো দিয়ে, এটা পেড ভার্সন। তো কীভাবে এই পিক্সেল প্রোর কাজগুলো আপনারা করতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামী ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।